নামাজ ও রিজিককে একসঙ্গে বেঁধে রেখেছেন। আপনি রিজিক পাচ্ছেন না, নামাজ পড়ুন, পড়তেই থাকুন, রিজিকের দুয়ার আল্লাহ খুলে দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অবমাননা দূর হলো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গিয়ে নামাজ আদায় করো। লোকটি নামাজ পড়তেছিল। এরপরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তেছি, কিন্তু আমার অভাব তো দূর হলো না। আল্লাহ নবী আবার বললেন, আবার গিয়ে নামাজ পড়ো। এরপর এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব তো দূর হলো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, ভালো, সুন্দর করে উজু করে পবিত্র হয়ে তারপর নামাজে দাঁড়িয়ে যাও। সাহাবা যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, তার ঘরে ছিল গম, আটা, পেশার যে জাতা, চাটকি যাকে বলা হয়, এই জাতাটা অটোমেটিক ঘুরতে শুরু করলো আর তার ভিতর থেকে গমের ময়দা পড়তে শুরু করলো। সাহাবা